হ্যাঁ, আমি একজন দলদাস চটি চাটা পুলিশ এই কথাটা বলছি। ভোট করুন, ভোট দিন, যাতে সরকারের পরিবর্তন হয়। ভোট চলাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একের পর এক এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতা পুলিশের এক কর্মী। সোশ্যাল মিডিয়ার উর্দি পড়ে ইসলামের মুখোশ খোলার সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করেছে লালবাজার। কলকাতা সশস্ত্র পুলিশের প্রথম ব্যাটালিয়নের কনস্টেবল রামকৃষ্ণ কয়ালের এই ভিডিও রবিবার থেকে ভাইরাল হয়। সেখানে তিনি নিজেকে চটিচাটা পুলিশ বলে উল্লেখ করে দাবি করেছেন কলকাতা পুলিশে ইসলামীকরণ হচ্ছে, প্রশাসনিকভাবে বাঙালিকে ইসলাম গ্রহণ করার জন্য উৎসাহিত করা হচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। এই বিধানসভা নির্বাচন বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার শেষ সুযোগ বলে উল্লেখ করে ভেবেচিন্তে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। যদিও তার অভিযোগগুলি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি লালবাজার। নিজেকে কলকাতা পুলিশের কর্মী বলে পরিচয় দিয়ে রামকৃষ্ণবাবু জানান তিনি 10 বছর ধরে কোরআনের চর্চা করছেন এবং কোরআনে বিধর্মীদের প্রতি যে আচরণের নির্দেশ রয়েছে তা হিন্দুদের জন্য অত্যন্ত বিপজ্জনক। শুনুন কি বলছেন তিনি। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন, যাতে সরকারের পরিবর্তন হয়। রামকৃষ্ণবাবুকে ভিডিওতে বলতে শোনা যায়, টিএমসি জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া। হ্যাঁ, জেহাদি শক্তি জিতে যাওয়া। আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির ধ্বংস হওয়া, আমাদের দেবদেবীর মূর্তি ধ্বংস হওয়া। কেন বলছি? মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে, টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া। আর মুসলমানের জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির দেবী দেবী ধ্বংস হওয়া, মূর্তি ধ্বংস হওয়া, মন্দির ধ্বংস হওয়া, এবং আমাদের মা বোনেদের ইজ্জত যাওয়া, রেপ রেপ হ্যাঁ রেপ। কারণ ইসলাম ধর্ম মতে, ওই আরবের মতবাদ মতে, যারা আরবের মতবাদ ফলো করে তাদেরকে মুসলমান বলে। আর এই ধর্মীয় মতবাদ অনুসারে এরা বিধর্মীদের ধর্ষণ করতে পারবে, বিধর্মী মহিলাদের ধর্ষণ করতে পারবে, রেপ করতে পারবে। ইভেন আপনাকে একটা মিথ্যে অজুহাত দিয়ে, ইসলাম অবমাননা হয়েছে এই অজুহাত দিয়ে আপনাকে এলাকা ছাড়া করতে পারবে, যেটাকে, এবং যেখানে পাবে সেখানে হত্যা করবে, এরকম একটা নির্দেশ দেওয়া আছে, যেটাকে আমরা দাঙ্গা বলে থাকি। আপনি কি জানেন বন্ধু, আমাদের সঙ্গে একটা মুসলিম, অ্যাজ এ মুসলমান, বিধর্মী কারোর সঙ্গে কারোকে বন্ধুত্ব করতে পারে না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। তাহলে করছে কেন? কারণ এখানে হচ্ছে এইটা হচ্ছে যে এই ধোঁকাবাজের আশ্রয়।
এই আয়াতটাকে বলছে 3 নম্বর সূরার 28 নম্বর আয়াত। হ্যাঁ, এটাই সেই আয়াত যেটা ষড়যন্ত্রমূলক আয়াত, মেন আয়াত, ষড়যন্ত্রমূলক নির্দেশ, যে যখন সংখ্যায় কম আসো তখন তুমি তোমার মতো থাকো, মিলেমিশে থাকো, আর সংখ্যা বেড়ে গেলেই তুমি ইসলাম মতে চলো। তাই এই দলদাস পুলিশ, হ্যাঁ আমি আবারও বলছি, এই দলদাস পুলিশ সমগ্র বাংলার হিন্দুর কাছে আবেদন করছে, এই ভোটে এই সরকারকে অবশ্যই পরিবর্তন করুন এবং সেরকম সরকার আনুন যারা আমাদের ধর্ম রক্ষার কথা বলে, যারা হিন্দুকে বাঁচানোর কথা বলে। কারণ টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ মুসলমানের জিতে যাওয়া। কারণ মুসলমান একসময় সিপিএমকে হাতিয়ার করেছিল, তারপরে তৃণমূলকে দখল করেছে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে বুঝবেন, আমরা টিএমসি করেছিলাম, টিএমসিকে এনেছিলাম অন্য মার খেয়ে। সেই মারটা মুসলমান অত্যাচার করত সিপিএম এর ঝান্ডা ধরে, সিপিএম এর হয়ে মারপিটটা করতে মুসলমানই। আমরা হিন্দুরা অনেক মার খেয়ে, অনেক অত্যাচার সহ্য করে আমরা মমতা দিকে এনেছিলাম। কিন্তু দেখুন কিভাবে সবাই আবার এই শাসকের আন্ডারে চলে এলো। দিস ইজ দ্য পলিসি। এই পলিসি বুঝতে হলে আপনাকে ধর্মগ্রন্থ কোরআন পড়তে হবে। এরা শাসকের ছায়, ছত্র ছায় থাকবে, আর এদিকে জনসংখ্যা বাড়াবে, এবং যখন জনসংখ্যা বাড়াবে তখন আর কোনো রাজনীতির এরা তোয়াক্কা করবে না। আমি আবারও বলছি, মুসলমান জিতে যাওয়ার অর্থ, টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ মুসলমান জিতে যাওয়া, আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আপনার মা বোন ধর্ষিত হবে। ধর্মগ্রন্থ কোরআনে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে, বিধর্মী মানুষ খুন হবে, এবং আপনাকে এলাকা ছাড়া করা হবে দাঙ্গা করে, আপনার জ্বালিয়ে পুড়িয়ে ঘর জ্বালিয়ে দাঙ্গা করে ভাগিয়ে দেওয়া হবে। পরিষ্কার দাঙ্গা করার কথা লেখা আছে। এটা হলো সেই বই। এমনকি আরবি সভ্যতায় বিশ্বাসীদের চ্যালেঞ্জ ছুড়ে রামকৃষ্ণবাবু ভিডিওতে বলছেন, আমি চাই আমার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় এফআইআর হোক, আর বিকাশ রঞ্জন বাবু সেই মামলা লড়ুন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রামকৃষ্ণ কয়ালকে পেশাদারি বিধিভঙ্গের অভিযোগে সাসপেন্ড করেছে লালবাজার। তবে তিনি কলকাতা পুলিশের ইসলামীকরণের যে অভিযোগ তুলেছেন সে ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার কি মনে হয়, রামকৃষ্ণবাবুর সাসপেনশন কি আসন্ন বিপদ থেকে নজর ঘোরানোর চেষ্টা? জানান কমেন্ট করে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। महाराष्ट्र मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16,15,00,000 से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं।
कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।